আসসালামু আলাইকুম। বাংলাদেশে যে গতানুগতিক ধারার রাজনৈতিক ট্রেন্ড বা কালচার আছে সেখানে হচ্ছে দলীয় মার্কাই আপনার পরিচয়। আর দলীয় মার্কার বাহিরে গিয়ে আপনি যদি বিজয় লাভ করতে হয় তাহলে আপনাকে ওয়ান কাইন্ড অফ ব্যারিস্টার সুমন হইতে হবে, যে সার্বিকভাবে আপনি জনপ্রিয়। অথবা ধরেন বিএনপির ক্ষেত্রে আমি একজনকে দেখি, তিনি হচ্ছেন যে কি বলা হচ্ছে ব্যারিস্টার রুমিন ফারহানা, যাদের একটা সামাজিক ইনফ্লুয়েন্স আছে। অথবা এর বাইরে মানে পলিটিক্যালি দলগুলোর মধ্যে যেমন তাসনিম জারা, এনসিপির বাহিরেও সে পাশ করতে পারে বা তার প্রতি মানুষের যে জায়গা সেটা তৈরি হয়েছে। হাসনাত আবদুল্লাহ কিছু অংশে আছে, তবে জামাতকে নিয়ে তার একটা বক্তব্য খুবই ভাইরাল। তিনি একটা ভিডিওতে বলছিলেন জামাত ইসলাম কি ইসলামিক দল নাকি, আমি জানতাম না। তো তো এরকম বক্তব্য যে বিভিন্ন সময় দিয়ে ফেলছে এরা জোশে আবেগে, মানুষ এখন আসনাদকে নিয়েও সমালোচনা করছে। তো এর মাঝখানে ওই যে দল থেকে বাইর হইলে বেইল থাকবে না, 7 জনমের ভাগ্য যে জুলাই আগস্ট অভ্যুত্থানটা হয়েছে বা আন্দোলন হয়েছে, আন্দোলন যারা করছে, যাদের অঙ্গহানি হয়েছে, যারা মারা গেছে, এদের অনেকে রাস্তা রাস্তায় ভিক্ষা করে, লোন করা টোন করা, বিভিন্ন জায়গায় এদের জীবন যারণ চলতেছে, চিকিৎসাও ঠিকমতো হচ্ছে না। কিন্তু এই জুলাই অভ্যুত্থানের চেতনাকে বিক্রি কইরা বা জুলাই অভ্যুত্থানের পরে উড়ে এসে জুড়ে বসা কয়েকটা ক্যারেক্টার আছে, হয়তো তারা বিভিন্নভাবে অনেক রকম ভূমিকা রেখেছেন, কিন্তু মধুটা তারা খেয়েছেন। এখন বাংলাদেশে আমি বরাবরই বলি নেতা খারাপ না, এই চেয়ারটা যে ভাই, ক্ষমতার এই চেয়ারটা, এটা মধু। কিরে মধু মধু, এইখানে একবার পাশা লাগাইলে এই পাশা এখান থেকে উঠাইতে চায় না কেন? আপনি যদি দলের মধ্যেই না থাকেন আপনার বেইল থাকবে না, কারণ আপনি তো আলাদা বিশেষ কোনো ক্যারেক্টার না। কথা বলছি সামান্তা শারমিনকে নিয়ে। হু ইজ সামান্তা শারমিন? স্পেশালি কোনো পাবলিক ফিগার না, স্পেশালি কোনো জ্ঞানী গুণী বিশেষ পড়ালেখা করা বিশেষ কোনো অফিসার ক্যারিয়ার কিছুই না। ওই আন্দোলনের মধ্যে একটু ভূমিকা ছিল, পরবর্তী সময় দলে ঢুকার পরে নারী নেত্রী হিসাবে একটা অবস্থান তৈরি করেছিল। কিন্তু তাসনিম দারার হিসাবটা টোটালি আলাদা। তাসনিম দারা যদি চায় বা তার যে আর্নিং সোর্স বা তার যে ব্যক্তি অবস্থান, সেখানে আকাশ, আর সামান্তা শারমিন হচ্ছে পাতাল, বাস্তবতা এটাই। তো সামান্তা শারমিনের পদত্যাগের পর আমরা দেখছিলাম যে বেশ কয়েকজন নেত্রী পদত্যাগের জন্য সিদ্ধান্ত নিয়েছেন, এর মধ্যে সামান্তা শারমিন একজন। তাসনিম জারার পর হুট করে আজকে তিনি আরেকটা মন্তব্য করছেন যে তিনি এখন এনসিপি থেকে পদত্যাগ করবেন না। তাহলে গত 2 দিন ধরে যা বললেন, জামাতকে নিয়ে আপনারা যত সমালোচনা করলেন, আমি আবারও বলি দেখেন জামাতের মধু সবাই খায়, কিন্তু প্রথমে ভাব ধরে যে খাবো না, এই না সেই না। স্বাধীনতা পরবর্তী সময়ে জামাতের সাথে জোট বেঁধে রাজনীতি করেছে সবাই, কম বেশি, প্রকাশ্যে জোট হোক, পেছন থেকে সাপোর্টিং হোক, সবকিছু মিলেয়া জামাতের সাথে সবাই কিন্তু মধুটা খাইছে জোটের। তো এখন আপনারাও খাবেন, এটাতে তো সমস্যা নেই, কিন্তু এত কাহিনীর দরকার কি? তো আমার কাছে মনে হচ্ছে চেয়ারের লোভে তাসনিম যারা এনসিপিতে না থাকলেও তাসনিম দ্বারা কিছু যায় আসে না, কিন্তু সামান্তা শারমিনের যে কালকে থেকে ভাই গৃহিণী ছাড়া অথবা নর্মালি ওই যে অফিসে গিয়ে চাকরি করা ছাড়া এদের গতি নেই, না কোনো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আছে শক্ত, খুবই সিম্পল পরিবার থেকে উঠে আসা, এখন পয়সা টয়সা কামাইছে দল ক্ষমতা থাকার কারণে, হেলো টেলো তদবির, এগুলো তো ওপেন সিক্রেট, তাই না? আপাতত জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে পদত্যাগ করছেন না বলে জানিয়েছেন সামান্তা শারমিন। তাহলে 2 দিন আগে 1 দিন আগে যা লিখলেন ফেসবুকে এনসিপি রে নিয়া, জামাত রে নিয়া, তো কেন লিখলেন? এখন বুঝতে পারছেন যে দলের মধ্যে না থাকলে আপনার যে বেল থাকবে না, এটাই সামান্তা শারমিনের বক্তব্য। মনে হচ্ছে এরকম হাস্যকর মনে হচ্ছে, আমাকে ট্রল হয়ে গেছে, যদিও এনসিপি দলটাই এখন ট্রলে পরিণত হয়ে গেছে অনেকটা। আচ্ছা, মধ্যমপন্থায় পৌঁছানো কোনো সহজ বা তাৎক্ষণিক প্রক্রিয়া নয়। ভিন্ন মতাদর্শ, রাজনৈতিক অভিজ্ঞতা থেকে আসা মানুষদের সমন্বয়ে গঠিত জাতীয় নাগরিক পার্টিতে মতভিন্নতা, আভ্যন্তরীণ বিতর্ক স্বাভাবিক এবং অনিবার্য। এগুলো খুবই কমন, সুন্দর কথা, তো এগুলো আগে বললেই পারতেন। দিন শেষে বাটে বইরা এসে বলতেছেন এনসিপি মনে বলছে যাইলে যা, মানে আমার মনে হচ্ছে এরকম মনে হয়েছে আর কি, যে এনসিপির জায়গায় থাকবে, যে এতটা দল একটা টাইম পর্যন্ত এটা একটা ফ্লেভার থাকবে, পরবর্তী সময় অন্য কিছু আসতে পারে। পার্টির মাত্র 10 মাসের পথ চলায় সাংগঠনিক মধ্যমপন্থার চূড়ান্ত রূপ নির্ধারিত হয়ে যাবে, এমন প্রত্যাশা বাস্তবসম্মত নয়। সাম্প্রতিক সময়ে নির্বাচনী কৌশল, বিশেষত জামাত ইসলামের সাথে নির্বাচনী জোট এবং আসন সমঝোতার প্রশ্নে পার্টির ভেতরে ভিন্ন ভিন্ন অবস্থান স্পষ্ট হয়েছে। আমি আমার ভিন্নমত প্রকাশ করছি। প্রত্যেকে নিজ নিজ রাজনৈতিক বোঝাপড়া এবং বাস্তবতার মূল্যায়নের ভিত্তিতেই অবস্থান নিয়েছে, কোনটা সঠিক তা সময়ই নির্ধারণ করবে। যেহেতু আমি এই জোট গঠনের সিদ্ধান্তকে সঠিক মনে করে না, তো কিতা হইছে, তাইলে আপনি কেন জোটে থাকবেন এখনো?
আবার একই সঙ্গে পার্টি থেকেও এই মুহূর্তে আপাতত পদত্যাগ করছি না। মধু পার্টি থেকে পদত্যাগ করলে সামান্তা শারমিনটি জুলাই আগস্টের আগে যেমন তার আব্বা আম্মা তার গোষ্ঠী জ্ঞাতি ছাড়া কেউ চিনত না, প্রেমিক হয়তো চিনতো বা জামাই চিনতো, আর বাইরে এখনো কেউ চিনবে না। 60 দিন পরে মিডিয়ার থেকে নাই হয়ে যাবে। বড় বুদ্ধিমতী মেয়ে, ব্লুটুথ গার্ল। আচ্ছা, তো বলছেন যে এনসিপি জামাতের জোটের অংশ হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করা কিংবা জামাতের কাছ থেকে সাংগঠনিক আর্থিক সহায়তা গ্রহণ করা আমার কাছে নৈতিকভাবে গ্রহণযোগ্য না। তাহলে এনসিপি দলটা তো জামাতের টাকাই চলছে দীর্ঘদিন, এখনো চলবে, তো খাইতেন না? অফিস খরচ টরচ, গাড়ি ভাড়া, গাড়ির তেলের পয়সা নিবেন না? সবই তো নিবেন। তো জামাতের আউটে আপনারা এত ভাব দেখান কেন? তলে তলে জামাতেরটাই তো খাচ্ছেন। জামাতই আপনাদেরকে টিকাই রাখছে। বিশ্বাস করেন, এনসিপি দলটা টিকা আছে জামাতের রহমত বরকতের উপরে। জামাত যদি কিক মারে এনসিপি বাংলাদেশের রাজনীতি থেকে নাই হয়ে যাবে। সর্বশেষ আশ্রয়স্থল হচ্ছে জামাত, কারণ জামাত এই মুহূর্তে খুবই প্রভাবশালী একটা ভূমিকায় আছে। তো বলতেছে জামাতের আদর্শিকভাবে আমি একমত না। তো কি জামাতের আদর্শে কি ভেজাল আপনার? মানে মাছ ধরবেন, পানিতে পা ছোঁয়াইবেন না, মানুষ এগুলো বিশ্বাস করবে? দিন শেষে আপনারা চেয়ারে থাকতে চান, টাকা পয়সা কামাইতে চান, কামাইছেন তো। এক একজনের চেহারাতে কি পরিমাণ চর্বি হয়েছে, উজ্জ্বলতা হয়ে আসছে, দুর্নীতির খবর বের হচ্ছে না? এক একজনের পরে এক একজনের তথ্য তো আসতেছে। এখনো তো এগুলো সাফা হইরে আছে। সরকারটা বদলাইতে দেন, কিভাবে আসে আপনাদের তথ্য, আর মানুষ চোখ বন্ধ করে বিশ্বাস করবে। তাসনিম জারা নিয়ে কোনো দুর্নীতির খবর কেউই বিশ্বাস করবে না, যদি কইলেও থাকে করবে না। হাসনাত্রী নিয়েও অনেকে করবে না। আমারও মনে হয় না, হাসনাত সম্পর্কে আমার একটু ভিন্ন ধারণা। বাকি যা আছে সবগুলোর দুর্নীতিবাজি মনে হয়। অভিযোগ আছে, প্রমাণিত হয় নাই। সরকারে থাকলে কেউটাই হয় না। সরকার থেকে পইরা গেলেই তখন গায়েবীও হয়, রিয়েলিটিও আসে। দেখা যাক কি হয়। ভালো থাকুন।